ড্রাগ। ড্রাগ শব্দটি এসেছে ওল্ড ফ্রেঞ্চ শব্দ ড্রগ থেকে, যার অর্থ মেডিকেল প্লান্টস অর ড্রাই হার্বস। Now, definition of drug. According to WHO in 1992, drug is any substance or product that is used or intended to be used to modify or explore physiological systems or pathological states for the benefit of the recipient is called a drug. অর্থাৎ ড্রাগ দুইটা কাজ করবে, এটা হচ্ছে মডিফাই অর এক্সপ্লোর দ্য ফিজিওলজিক্যাল সিস্টেমস অর প্যাথোলজিক্যাল স্টেটস, হয় ফিজিওলজিক্যাল সিস্টেমকে অথবা প্যাথোলজিক্যাল সিস্টেম দুইটাকে হচ্ছে চেঞ্জ করবে। এক্সাম্পল, ড্রাগের এক্সাম্পল যেমন হল প্যারাসিটামল, সিপ্রোফ্লক্সাসিন, অমিপ্রাজল। নাও প্রপার্টিস অফ ড্রাগ। একটা আইডিয়াল ড্রাগের কী কী প্রপার্টিস, কিছু কিছু বৈশিষ্ট্য এদের অবশ্যই থাকতে হবে। যেমন একটা ড্রাগের অ্যাপ্রোপ্রিয়েট সাইজ, শেপ, ইলেকট্রিক্যাল চার্জ এবং অ্যাটমিক কম্পোজিশন থাকতে হবে। দেন একটা ড্রাগকে ট্রান্সফার হতে হবে এর সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাইট অফ অ্যাকশন। আবার আরও কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, যেমন ইট মাস্ট হ্যাভ গুড এফিকেসি অ্যান্ড পটেন্সি অ্যান্ড লিস্ট অ্যাডভার্স ইফেক্ট, অর্থাৎ কম পরিমাণ অ্যাডভার্স ইফেক্ট থাকতে হবে। অ্যান্ড নাও এ ড্রাগ শুড বি ইনঅ্যাক্টিভেটেড অর এক্সক্রিটেড ফ্রম দ্য বডি অ্যাট এ রিজনেবল রেট সো দ্যাট ইটস অ্যাকশন উইল বি স্টপড আফটার অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন অফ অ্যাকশন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর এটা অ্যাকশনটা স্টপ হয়ে যাবে। নাও সাম ইনফরমেশন অ্যাবাউট ড্রাগস। যেমন a drug can be defined as a chemical substance of known structure. Drugs may be synthetic chemicals, chemicals obtained from plants or animals, or products of genetic engineering. Now, aim of drug use. চারটা এইম আছে: ডায়াগনোসিস, প্রিভেনশন, কন্ট্রোল অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। ডায়াগনোসিস এক্সাম্পল, বেরিয়াম সল্ট, এটা হচ্ছে ইউজ করা হয় ফর ডায়াগনোসিস অফ জিআইটি লেশন বাই বেরিয়াম মিল এক্স-রে। এন্ডোফ্লোনিয়াম ফর ডায়াগনোসিস অফ মাইস্থেনিয়া গ্রেভিস, মাইস্থেনিয়া গ্রেভিস। হিস্টামিন, it is used for diagnosis of pernicious anemia. Barium salt, GIT lesion. Prevention of disease, যেমন vaccines prevent communicable diseases. Example, tetanus toxoid for prevention of tetanus. Contraceptives or oral contraceptives prevent unwanted pregnancy. Control or suppression of disease, যেমন insulin is used for control of diabetes. Insulin is used for control of diabetes mellitus. Antihypertensive drug for control hypertension. Treatment of disease. Example, antibiotics are used for treatment of infections. Antipyretic for pyrexia or fever. Analgesics for pain. Diuretics for edema. Now, types of drugs. পাঁচটা টাইপস আছে: ওভার দ্য কাউন্টার ড্রাগ, প্রেসক্রিপশন ড্রাগ, কন্ট্রোল ড্রাগ, এক্সপেরিমেন্টাল ড্রাগ, অফিসিয়াল ড্রাগ। ওভার দ্য কাউন্টার ড্রাগ, দি ড্রাগস হুইচ আর অ্যাভেলেবল উইথাউট প্রেসক্রিপশন, অর্থাৎ এই ড্রাগগুলো প্রেসক্রিপশন ছাড়াই দেওয়া হয়। দে আর হাইলি সেফ, প্রডিউসিং লিস্ট টক্সিক ইফেক্টস। এক্সাম্পল, প্যারাসিটামল, ল্যাক্সেটিভস, আয়রন ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেট অ্যান্ড অ্যান্টি-ইমেটিক। প্রেসক্রিপশন ড্রাগস, drugs which are available only on prescription are called prescription drugs. They include majority of drugs which are prescribed by registered doctor or registered pharmacist. Control drugs, the drugs which never be dispensed without prescription, অর্থাৎ যে ড্রাগগুলো কখনোই প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হবে না, যেমন নার্কোটিক্স, হ্যালুসিনোজেন্স, যেমন এলএসডি, পেথিডিন, হিরোইন এক্সেট্রা। কারণ এই ড্রাগগুলো হচ্ছে অ্যাডিকশন প্রডিউস করে। নাও এক্সপেরিমেন্টাল ড্রাগ, যে ড্রাগগুলো আছে অন ট্রায়াল, দি ড্রাগস হুইচ আর অন ট্রায়াল আর কল এক্সপেরিমেন্টাল ড্রাগ। যেমন নিউয়ার, বেটার, সেফার ড্রাগস, অর্থাৎ যে ড্রাগগুলো নতুন আসবে অথবা আগের ড্রাগগুলোকে বেটার করার জন্য অথবা আগের ড্রাগটাকে সেফ করার জন্য, এটাকে বলা হবে এক্সপেরিমেন্টাল ড্রাগ। অফিসিয়াল ড্রাগস, দি ড্রাগস হুইচ আর ইনক্লুডেড ইন ফার্মাকোপোইয়া, অর্থাৎ যেগুলো ফার্মাকোপোইয়াতে ইনক্লুডেড আছে যে ড্রাগগুলো, তাদেরকে বলা হবে অফিসিয়াল ড্রাগ, বাকিগুলোকে অফিসিয়াল ড্রাগ বলা হবে। শর্ট, ওভার দ্য কাউন্টার ড্রাগ, তাহলে ডেফিনিশন, দি ড্রাগস হুইচ আর অ্যাভেলেবল উইথাউট প্রেসক্রিপশন, দি ড্রাগস হুইচ আর অ্যাভেলেবল উইথাউট প্রেসক্রিপশন আর কল্ড ওভার দ্য কাউন্টার ড্রাগস। সিনোনিম, ওভার দ্য কাউন্টার ড্রাগ এটাকে আরও বলা হয়, যেহেতু এটা প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় তাই এটাকে বলা হয় নন প্রেসক্রিপশন ড্রাগ।
এক্সাম্পল এটা দুই ধরনের আছে, একটা হলো সিস্টেমিক ওভার দ্য কাউন্টার ড্রাগস, একটা হলো টপিক্যাল ওভার দ্য কাউন্টার ড্রাগ। সিস্টেমিকের ভিতরে আছে প্যারাসিটামল, রেনিটিডিন, অমিপ্রাজল, অ্যান্টাসিড, লরাটিডিন, ক্লোরফেনিরামিন, ন্যাপ্রোক্সেন সোডিয়াম, ইটোপ্রোফেন, ওআরএস, দেন ভিটামিন ট্যাবলেট। টপিক্যালের ভিতরে আছে কিটোকোনাজল, মাইকোনাজল, ক্লোট্রিমাজল অ্যান্ড জাইলোমেটাজোলিন। অ্যাডভান্টেজেস অফ ওভার দ্য কাউন্টার ড্রাগ। এক্সাম্পল যেমন হলো, এক নম্বর আছে দে আর ইজিলি অ্যাভেলেবল অ্যান্ড কম্পারেটিভলি চিপ, এগুলো সহজেই পাওয়া যাবে এবং তুলনামূলকভাবে এগুলো কম দামে হয়ে থাকে। 2 নম্বর ডিক্রিজ দ্য লোড টু দ্য হসপিটালাইজেশন, বেশি হসপিটালে যাতে ভর্তি না হয় বা হসপিটালের লোডটা এটা কমাবে। 3 নম্বর আছে সামটাইমস ইট গ্রেটলি অ্যাফেক্ট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য কমিউনিটি হেলথ, যেমন ওআরএস এটা চাইল্ডহুড মর্টালিটিটা অনেক কমিয়ে দেয় এবং এটা প্রেসক্রিপশন ছাড়াই আমরা পাই। ট্রিটমেন্ট অফ মাইনর ইলনেস ক্যান বি ডান ইজিলি, ছোটো ছোটো যে অসুখগুলো আছে সেগুলো ট্রিটমেন্টগুলো খুব সহজেই আমরা পাবো। ডিসঅ্যাডভান্টেজ অফ ওভার দ্য কাউন্টার ড্রাগ। ডিসঅ্যাডভান্টেজ 1 নম্বর আছে ইনক্রিজড চান্স অফ ম্যাল ট্রিটমেন্ট অর রং ট্রিটমেন্ট, অর্থাৎ একটা ম্যাল ট্রিটমেন্ট অর্থাৎ ভুল চিকিৎসার একটা সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ এটা অনেক বেড়ে যায়। মোর চান্স অফ কমপ্লিকেশন অফ ডিজিজ, তাহলে ডিজিজের কমপ্লিকেশনটা বেড়ে যেতে পারে, ভুল করে একটা ড্রাগ দিলে সেটার কমপ্লিকেশনটা আরও বেড়ে যেতে পারে। মে মিসগাইড অর ডিলে দ্য রাইট ডায়াগনোসিস অফ ড্রাগ, অর্থাৎ ডায়াগনোসিসে ডিলে হতে পারে, যেমন বাংলাদেশে যেটা করা হয় অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় যার কারণে ডায়াগনোসিসে ভুল হয়। চান্স অফ ড্রাগ ইনডিউসড ডিজিজ, যেমন ড্রাগ ইনডিউসড ডিজিজের মধ্যে আছে যেমন ক্রনিক রেনাল ফেলিয়ার, যদি যারা অনেক দীর্ঘদিন ধরে প্যারাসিটামল গ্রহণ করে তাদের ক্ষেত্রে ক্রনিক রেনাল ফেলিয়ার হতে পারে। দেন চান্স অফ অ্যাকিউট ওভারডোজ অর সুইসাইডাল অ্যাটেম্প্ট ইন কেস অফ প্যারাসিটামল পয়জনিংয়ের ক্ষেত্রে অ্যাকিউট ওভারডোজ অর সুইসাইডাল অ্যাটেম্প্ট হতে পারে। নাও ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রাগের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন 1 নম্বর হলো মলিকুলার ওয়েট অ্যান্ড সাইজ, তাহলে একটা নির্দিষ্ট এদের মলিকুলার ওয়েট থাকবে, যেমন মলিকুলার ওয়েটগুলো সাধারণত হবে 100 থেকে 1000 ডালটন, 100 থেকে 1000 ডালটন, এটা হচ্ছে ইন জেনারেল। তবে লো মলিকুলার ওয়েটের কিছু ড্রাগ আছে, আবার কিছু হাই মলিকুলার ওয়েটের ড্রাগ আছে। লো মলিকুলার ওয়েটগুলো সাধারণত 100 থেকে 150 মধ্যে হয়, এই ড্রাগগুলো খুব সহজে এপিথেলিয়াল লাইনিংটাকে পাস করতে পারে, যেমন লিথিয়াম, এইটার মলিকুলার ওয়েট হলো 7 ডালটন, ইথানল 46 ডালটন, নাইট্রিক অক্সাইড 44 ডালটন। হাই মলিকুলার ওয়েট ড্রাগ, যেমন এগুলোর ক্যারেক্টারিস্টিক্স হলো এগুলো এপিথেলিয়াল লাইনিংটাকে পাস করতে পারে না, যেমন ইনসুলিন 6000 ডালটন, অ্যালটিপ্লেস 59,000 ডালটন, ডেক্সট্রান 40,000 ডালটন। আবার মলিকুলার ওয়েট যেগুলোর 300-এর চেয়ে কম, এগুলা এলিমিনেট থ্রো কিডনি, সহজেই কিডনিতে এলিমিনেট হতে পারে, আর যেগুলো 300 থেকে বেশি সেগুলো এলিমিনেট থ্রো বাইল। আর মলিকুলার ওয়েট যেগুলোর 600 থেকে কম ক্যান ক্রস ব্লাড প্লেসেন্টাল ব্যারিয়ার। আর মাইক্রোসাইজড পার্টিকেল যেগুলো আছে এগুলো ওয়েল অ্যাবজর্বড আছে, এক্সাম্পল গ্রিসোফালভিন, এগুলো হচ্ছে মাইক্রোসাইজড পার্টিকেল, এগুলো হচ্ছে খুব ভালোভাবে অ্যাবজর্বড হয়। আর আলট্রা মাইক্রোসাইজড যেগুলো অ্যাবজর্ব 2-fold দেন মাইক্রোসাইজড, আলট্রা মাইক্রোসাইজডগুলো মাইক্রোসাইজডের তুলনায় 2 গুণ বেশি অ্যাবজর্ব হবে। ফিজিক্যাল নেচারের উপর ভিত্তি করে ড্রাগগুলোকে 3 ভাগে ভাগ করা, একটা হলো সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। সলিড ড্রাগ যেমন প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন। লিকুইড ড্রাগের ভিতর আছে নিকোটিন, ইথানল আর হলো সেফ্রিয়াক্সন। গ্যাস যেমন নাইট্রাস অক্সাইড। কেমিক্যাল নেচারের উপর ড্রাগগুলোকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাসিডিক, বেসিক আর নিউট্রাল। অ্যাসিডিক ড্রাগের ভিতর আছে যেমন অ্যাসিটাজোলামাইড, লেভোডোপা, অ্যাসপিরিন, ফিনাইটোইন, ক্লক্সাসিলিন অ্যান্ড ফেনোবারবিটন। বেসিক ড্রাগের মধ্যে আছে যেমন অ্যামফিটামিন, অ্যাট্রোপিন,
অ্যাট্রোপিন, আইসোপ্রেনালিন, মরফিন অ্যান্ড পিলোকার্পিন। মরফিন অ্যান্ড পিলোকার্পিন। নিউট্রাল ড্রাগ যেমন হলো ইথানল, অর্থাৎ এটা অ্যাসিডিকও না বেসিকও না। দেন স্টেরো আইসোমারিজম। স্টেরো আইসোমারিজম যেমন হলো পজিটিভ সোটালল, নেগেটিভ সোটালল, পজিটিভ বিউটামিন, নেগেটিভ বিউটামাইন। স্টেরো আইসোমার 4 রকমের আসছে। তাহলে পজিটিভ সোটালল, একটা হলো নেগেটিভ সোটালল, একটা হলো পজিটিভ বিউটামাইন, একটা হলো নেগেটিভ বিউটামাইন। পজিটিভ সোটালল এর এক্সাম্পল হচ্ছে অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ, আর নেগেটিভ সোটাললের উদাহরণ হচ্ছে বিটা ব্লকারগুলো। বিউটামাইড এটা হচ্ছে আলফা 1 অ্যান্টাগনিস্ট, আর নেগেটিভ বিউটামাইন হচ্ছে আলফা 1 অ্যাগনিস্ট। দেন 5 নম্বর প্রপার্টিস হলো আয়োনাইজেশন কনস্ট্যান্ট। আয়োনাইজেশন কনস্ট্যান্ট এটা মেইনলি ডিপেন্ড করে pKa অফ ড্রাগ অ্যান্ড pH অফ মিডিয়া। ইন অ্যাসিডিক pH এর ক্ষেত্রে একরকম হবে, অ্যালকালাইন pH এর ক্ষেত্রে একরকম হবে। এখন অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন, এটা ইফেক্ট একরকম হবে। আবার অ্যালকালাইন ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন এটা একরকম হবে। আর অ্যালকালাইন pH এর ক্ষেত্রে তার অপোজিট হবে। যেমন অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন, এখানে আয়োনাইজেশনটা অনেক কম হবে। তাহলে আয়োনাইজেশন কম হলে লিপিড সলিবিলিটি বাড়বে, অ্যাবজর্পশনটা বাড়বে। আবার অ্যালকালাইন ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন, এখানে আয়োনাইজেশনটা অনেক বেশি হবে। আয়োনাইজেশন বেশি হলে ওয়াটার সলিবিলিটি বাড়বে, কিন্তু লিপিড সলিবিলিটি কমবে। তাহলে লেস লিপিড সলিবিলিটি, মোর এক্সক্রিটেড। তাহলে অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক ইউরিন মোর অ্যাবজর্বেবল, আর এটা হলো লেস অ্যাবজর্বেবল অর মোর এক্সক্রিটেবল। Alkaline drug in alkaline urine, less ionization, more lipid soluble, more reabsorb. Acidic drug in alkaline urine, more ionization, less lipid soluble, more acidic. Final part, partition coefficient. এক নম্বর হলো লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট। তাহলে রিলেটিভ সলিবিলিটি অফ ড্রাগ ইন লিপিড অ্যাজ কম্পেয়ার টু ওয়াটার। হাই লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, যদি লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট অনেক হায়ার হয় তাহলে মোর লিপিড সলিবল, মোর রিঅ্যাবজর্বড। যেমন হায়ারের ক্ষেত্রে এর এক্সাম্পল হচ্ছে ফেনোবারবিটন, থায়োপেন্টাল, সোডিয়াম। ফেনোবারবিটন। লো লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, এটার এক্সাম্পল হলো কোএফিসিয়েন্ট, এটা লেস লিপিড সলিবল, মোর এক্সক্রিটেড। সল্ট প্রিপারেশন এখানে এক্সাম্পল হলো যেমন থিওফাইলিন 100% থিওফাইলিন, এটা হলো ইনসলিবল হয়, সাধারণত ইনসলিবল হয়ে থাকে। কিন্তু এই থিওফাইলিনের সাথে যদি 80% থিওফাইলিন সাথে আমরা ইথিলিন ডায়ামিন এটা 20% যোগ করি, তাহলে সলিবিলিটিটা অনেক বেড়ে যায়। মোর সলিবিলিটি ক্যান বি গিভেন ইন আইভি রুট, এটা আইভি রুটে দেওয়া হয়। দেন অ্যাফিনিটি টু বাইন্ড উইথ আদার্স, এটা ড্রাগের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স হলো এটা হচ্ছে অন্য সাবস্টেন্সগুলোর সাথে সাধারণত বাইন্ড করে থাকে। যেমন কিছু আছে যেগুলো বাইন্ড উইথ ফুড পার্টিকেলস, কিছু বাইন্ড উইথ প্লাজমা প্রোটিনস, এইগুলোর মধ্যে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে, বাইন্ড উইথ রিসেপ্টর, বাইন্ড উইথ টিস্যুস যেমন লিভার, রেটিনা, বোন, বাইন্ড উইথ ড্রাগস। এক্সাম্পল আয়রন টেট্রাসাইক্লিনের সাথে, অ্যান্টাসিড আয়রনের সাথে, আর আয়রন ফেরিওক্সামিনের সাথে যুক্ত হয়। স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ or SAR, structure activity relationship. Study of variation of drug effects in relation to their chemical structure is known as structure activity relationship. Affinity and efficacy both are related to structure এবং structure activity relationship, অর্থাৎ structure activity relationship এর সাথে affinity এবং efficacy দুটাই সম্পর্কিত। এখন যেমন অ্যাসিটাইল কোলিন এবং মিথাকোলিন। অ্যাসিটাইল কোলিন এটা হচ্ছে র্যাপিডলি হাইড্রোলাইজড বাই প্লাজমা কোলিনেস্টারেজ, আর মিথাকোলিন হলো স্লোলি হাইড্রোলাইজড বাই প্লাজমা কোলিনেস্টারেজ। অ্যাসিটাইল কোলিন এটার ডিউরেশন অফ অ্যাকশন অনেক ছোটো হয়, সংক্ষেপ হয়, আর মিথাকোলিন এটা হচ্ছে প্রলং হবে। এটা হলো অ্যাসিটাইল কোলিন, এটা হলো নন সিলেক্টিভ ইন অ্যাকশন, আর এটা মিথাকোলিন এটা হচ্ছে অনলি মাস্কারেন ইন অ্যাকশন। ইম্পর্টেন্স স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, এর ইম্পর্টেন্স হলো
এক নম্বর হলো সিনথেসিস অফ নিউয়ার কম্পোনেন্ট, যেমন যেমন হলো কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে ডিউরেশন অফ অ্যাকশনটা এটা বাড়ানো হয়, যেমন প্রোকেইন থেকে তৈরি করা হয় প্রোকাইনামাইড। আবার কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে ডিউরেশন অফ অ্যাকশনটা কমানো হয়, ডিক্রিজ করা হয়, যেমন অ্যাট্রোপিন, এটার হলো ডিউরেশন অফ অ্যাকশন 7 ডেজ, আর কিন্তু হোম অ্যাট্রোপিন এটার ক্ষেত্রে হলো 1 ডে। 3 নম্বর হলো টু সিনথেসাইজ মোর পটেন্ট ড্রাগ, যেমন পলিথায়াজাইডের থেকে ক্লোরোথায়াজাইড মোর পটেন্ট। 4 নম্বর টু রেস্ট্রিক্ট দ্য ড্রাগ অ্যাকশন অন এ পার্টিকুলার সিস্টেম, যেমন ক্লোরপ্রোমাজিন এর সাধারণত অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টিসাইকোটিক অথবা অ্যান্টিকোলিনার্জিক, কিন্তু ফ্লুপেরাজাইন এটা হলো অনলি সিএনএস। টু ডিক্রিজ অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড টক্সিসিটি, যেমন নিকোটিনিক অ্যাসিড এটাকে নিকোটিনামাইডে পরিণত করা হয় এবং নিকোটিনামাইডের অ্যাডভার্স ইফেক্ট এবং টক্সিসিটিটা কম্পারেটিভলি কম। টু ইনক্রিজ ড্রাগ অ্যাবজর্পশন, যেমন ক্লোরোটেট্রাসাইক্লিন এটা সাধারণত 30% অ্যাবজর্ব হয়, কিন্তু টেট্রাসাইক্লিন এটা 60 to 80% অ্যাবজর্ব হয়। 2 নম্বর ইম্পর্টেন্স হলো সিনথেসিস অফ কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, যেমন মরফিন বাই ন্যালোরফিন, কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। দেন 3 নম্বর হলো আন্ডারস্ট্যান্ডিং বেসিক কেমিক্যাল গ্রুপ রেসপন্সিবল ফর ড্রাগ অ্যাকশন, আন্ডারস্ট্যান্ডিং বেসিক কেমিক্যাল গ্রুপ রেসপন্সিবল ফর ড্রাগ অ্যাকশন, যেমন অ্যাড্রেনালিন স্টিমুলেটস আলফা অ্যান্ড বিটা, আর আইসোপ্রেনালিন স্টিমুলেটস অনলি বিটা রিসেপ্টর। তাহলে অ্যাড্রেনালিন আলফা এবং বিটা দুটাকেই স্টিমুলেট করবে, কিন্তু আইসোপ্রেনালিন অনলি বিটা রিসেপ্টরটাকে স্টিমুলেট করবে। So medicine. What is medicine? Medicine is a chemical preparation. It's a chemical preparation which contains one or more drugs and usually other substances, যেমন other substances ভিতরে আছে excipients, stabilizers and solvent. তাহলে excipients, stabilizer and solvents besides the active drug to make them more convenient to use. অর্থাৎ medicine is a chemical preparation which contains one or more drugs and usually other substances such as excipients, stabilizers and solvents besides the active drug to make them more convenient to use. Example, paracetamol, it is a drug, but Napa, brand name of paracetamol, it's a medicine. Now, differences between drug and medicine. Drug, its active ingredients of medicine, আর medicine হলো drug plus additional substance, যেমন excipients, stabilizers and solvents. Drug it is more stable, আর medicine it is drug it is may not be stable, আর medicine it is more stable by adding stabilizers. Number it may not have a suitable form and dose, but it has a suitable form and dose, যেমন pantoprazole 20 mg. It has chemical and generic name. Drug has chemical and generic name, but medicine has brand or trade name. Now, one things can be said that all drugs are not medicine, but all medicine are drugs. Difference between drug and food. Drug it is foreign substance for body. Drug হলো বডির জন্য একটা ফরেন সাবস্টেন্স, কিন্তু ফুডটা হলো ইট ইজ ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ এসেনশিয়াল ফর বডি। ড্রাগ জেনারেলি ডাজ নট প্রোভাইড এনার্জি, এটা কোনো এনার্জি দেয় না, কিন্তু ফুড আমাদের এনার্জি দেয়। ড্রাগ মডিফাইজ অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেম অর প্যাথোলজিক্যাল স্টেট। এটা তাহলে কী করে, ড্রাগ সাধারণত ফিজিওলজিক্যাল সিস্টেম আর প্যাথোলজিক্যাল স্টেটকে মডিফাই করে আর এক্সপ্লোর করে, আর ফুড সাধারণত ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে মেনটেন করে। দেন ড্রাগ এটা মাস্ট বি এক্সক্রিটেড ফ্রম দ্য বডি, আর ফুড রিটেন ইন দ্য বডি অ্যাজ ইনগ্রেডিয়েন্ট অর এসেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য ফুড। ড্রাগ এটা হচ্ছে অ্যাডিকশন অর হ্যাবিচুয়েশন প্রডিউস করতে পারে, আর ফুড ইট মে প্রডিউস হ্যাবিচুয়েশন নট অ্যাডিকশন। ড্রাগ ইট মে প্রডিউস টলারেন্স, but food it does not produce any tolerance. Now excipients, additional substance in medicine. We have some additional substance such as excipients, stabilizers and solvent. We will talk about the excipients. Excipients definition: it is the additional chemical substance that are used in drug production
হ্যাভিং নো ড্রাগ প্রপার্টিস আর কল্ড এক্সিপিয়েন্টস। অর্থাৎ এক্সিপিয়েন্টস এটা হচ্ছে অ্যাডিশনাল কেমিক্যাল সাবস্টেন্স, বাট এটার কোনো ড্রাগ প্রপার্টি থাকবে না। কম্পোনেন্ট অফ এক্সিপিয়েন্টস যেমন হলো এক নম্বর হলো ডাইলুয়েন্টস, বাইন্ডার, ডিসইন্টিগ্রেশন এজেন্ট, লুব্রিক্যান্ট, কালারিং এজেন্ট, সুইটেনিং এজেন্ট অ্যান্ড ফ্লেভারিং এজেন্ট। ডাইলুয়েন্টস ইট ফর্মস দ্য বাল্ক অফ ড্রাগ, যেমন শেপ সাইজ এটা তৈরি করবে, যেমন হলো ডেক্সট্রোজ, ল্যাকটোজ, স্টার্চ, সুক্রোজ। বাইন্ডার দে বাইন্ড সেভারাল ড্রাগ মলিকুলস টু প্রিভেন্ট অটো ব্রেকডাউন, অর্থাৎ যাতে নিজে নিজেই ব্রেকডাউন না হয় এটা প্রিভেন্ট করবে কে? বাইন্ডার। যেমন মিথাইল সেলুলোজ, মিথাইল সেলুলোজ। নাও ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, এটা হলো ড্রাগ মলিকুলটাকে ভাঙার জন্য ব্যবহার করা হয় বিফোর অ্যাবসর্পশন। যেমন স্টার্চ, ভিগাম। ডিসইন্টিগ্রেটিং এজেন্টের ভিতরে আছে স্টার্চ আর হলো ভিগাম। লুব্রিক্যান্ট, লুব্রিক্যান্ট এটা হলো ড্রাগ মলিকুলকে লুব্রিকেট করার জন্য, পিচ্ছিল করার জন্য ইউজ করা হয়। যেমন স্টিয়ারিক অ্যাসিড, ক্যালসিয়াম স্টিয়ারেট, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট ট্যাল্ক। তাহলে লুব্রিকেন্টের ভিতরে আছে কি? স্টিয়ারিক অ্যাসিড। কালারিং এজেন্টস, তাহলে কালারিং এজেন্ট কেন যুক্ত করা হয়? ফর আইডেন্টিফিকেশন অর অ্যাট্রাকশন, যেমন হলো ব্রিলিয়ান্ট ব্লু, ক্যারামেল, এইসব কালার সাধারণত যোগ করা হয়। সুইটেনিং এজেন্ট, তাহলে সুইটেনিং এজেন্টে ড্রাগটাকে মিষ্টি করার জন্য ব্যবহার করা হয়। যেমন সুইটেনিং এজেন্টের ভিতরে আছে স্যাকারিন, ল্যাকটোজ, মেনিটল। ফ্লেভারিং এজেন্ট, যেমন অরেঞ্জ ফ্লেভার দেওয়া হয়, পিপারমেন্ট ওয়েল ফ্লেভার দেওয়া হয়, এগুলো হচ্ছে ফ্লেভারিং সাবস্টেন্স। নাও আমাদের আজকের শেষ টপিক, সেটা হচ্ছে প্লেসবো। তাহলে প্লেসবো এটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ আই শ্যাল বি প্লিজিং অর অ্যাকসেপ্টেবল। I shall be pleasing or acceptable. Now definition of placebo. Placebo are inactive substances given to satisfy patients' demand for medicine or mental satisfaction. প্লেসবো এটা হলো ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স, তার মানে এটার কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট নাই, এবং এটা কেন দেওয়া হয়? পেশেন্টের স্যাটিসফ্যাকশনের বা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। যেমন প্লেসবোর এক্সাম্পলগুলো আছে, যেমন স্টার্চ, গ্লুকোজ, সুক্রোজ, ল্যাকটোজ অ্যান্ড ডেক্সট্রোজ। পারপোজ অফ ইউজিং প্লেসবো, তাহলে প্লেসবো কেন ইউজ করা হয়? যেমন এক নম্বর হলো অ্যাজ এ কন্ট্রোল ইন সাইন্টিফিক ইভালুয়েশন অফ ড্রাগের সাইন্টিফিক ইভালুয়েশনের জন্য। যেমন দি প্লেসবো মেডিসিন ইজ গিভেন টু এ গ্রুপ অফ পেশেন্টস অ্যান্ড দ্য ড্রাগ বিং টেস্টেড ইজ গিভেন টু এ সিমিলার গ্রুপ, দেন দ্য রেজাল্টস অবটেন ইন দ্য টু গ্রুপস আর কম্পেয়ার, ডাবল ব্লাইন্ড ট্রায়াল। অর্থাৎ একটা পেশেন্টকে কোনো ড্রাগের টেস্ট করার জন্য একটা পেশেন্টকে ড্রাগ দেওয়া হবে আর একটা পেশেন্টকে প্লেসবো দেওয়া হবে, এবং তারপরে দুইটা রেজাল্টটা পর্যবেক্ষণ করা হবে। দুই নম্বর হলো টু বেনিফিট অর প্লিজ এ পেশেন্ট নট বাই এনি ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস বাট বাই সাইকোলজিক্যাল মিনস। তাহলে হচ্ছে বেনিফিট অর প্লিজ এ পেশেন্ট নট বাই ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, এখানে কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি হয় না, কিন্তু সাইকোলজিক্যাল এর একটা গুরুত্ব আছে। দেন 3 নম্বর হলো টু প্রিভেন্ট হ্যাবিচুয়েশন অর অ্যাডিকশন, অর্থাৎ কোনো ড্রাগে হ্যাবিচুয়েশন অর অ্যাডিকশন যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য প্লেসবো ইউজ করা হয়। এখন আমাদের দুইটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, একটা হলো প্লেসবো রিঅ্যাক্টর, একটা হচ্ছে নেগেটিভ রিঅ্যাক্টর। প্লেসবো রিঅ্যাক্টর হলো যে সকল পেশেন্টকে প্লেসবো দেওয়ার পরে এটা হচ্ছে লক্ষ্য করা যায়, ফিজিওলজিক্যাল অথবা মেন্টাল স্টেটের একটা চেঞ্জ লক্ষ্য করা যায়, তাকে বলা হয় প্লেসবো রিঅ্যাক্টর। আর নেগেটিভ রিঅ্যাক্টর হলো যেগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট তৈরি করবে, প্লেসবো দেওয়ার পরে অ্যাডভার্স ইফেক্ট তৈরি করে, তাদেরকে বলা হয় নেগেটিভ রিঅ্যাক্টর। এছাড়াও আরও প্লেসবো সম্পর্কিত আরও কিছু ইনফরমেশন হলো, সাধারণত 35% অফ দ্য ফিজিক্যালি ইল এবং 40% অর মোর অফ দ্য মেন্টালি ইল রেসপন্ড টু প্লেসবো। এটা নেগেটিভ অ্যাডভার্স ইফেক্ট খুবই কম দেখা যায়।